না। দুনিয়ার জমিনে সত্য যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, নির্ভুল যদি কোনো ধর্মগ্রন্থ থাকে সেটার নাম কোরআন। আমি নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরে গোলাম, ভারতের জমিনের ডক্টর শিবশঙ্কর স্বরূপ, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করলেন, গয়া কাশী বৃন্দাবন সহ ভারতের জমিনে 60টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, ভারতের হিন্দুরা যাকে ভগবান বলে ডাকতেন, এই শিবশঙ্কর স্বরূপজি কেন মুসলমান হয়ে গেলেন? শিবশঙ্কর স্বরূপজি বলেন, আমি যখন 10টা ভাষার উপরে পিএইচডি করলাম, আমি মুসলমানের কালেমা গবেষণা করতে গিয়া মুসলমানদের উদ্দেশ্যে বললাম, মুসলমানরা যে কালেমার বড়াই করে ওই মুসলমানের কালেমার মধ্যে ভুলে ভরা। বলে কালেমার ভুল বের করার জন্য আমি কালেমার গবেষণায় বসে গেলাম। হঠাৎ একদিন রাত্রে বেলা, গভীর রাত্রে সবে সাদেকের সময় আজব একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। স্বপ্নটা বলার জন্য বিবির দরজার সামনে যাই, আমার রুমে দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখি বিবি আমার দরজার সামনে হাজির। বলে, বিবি কি ব্যাপার? আমি তোমার কাছে যাইতেছিলাম, তোমার প্রয়োজন তুমি কেমনে বুঝলা? তুমি আমার দরজার সামনে হাজির হয়ে গেলা। বলে, না, আপনার ডাকে তো আমি আসি নাই। বলে, স্বামী, আমি যে আপনার দরজার সামনে আসছি, আমি আপনার প্রয়োজন, আপনাকে আমার প্রয়োজন। আমি তো দরজায় এখনো টোকা দেই নাই, কেমনে আপনি বুঝলেন আমি আপনার দরজার সামনে হাজির? আপনি দরজা খুলে দিলেন। বলে, বিবি তোমার জন্য তো আমি আসি নাই, আমি আমার জন্য আসছি। বলে, কেন? বলে, আজব একটা স্বপ্ন দেখলাম, ঘুমটা ভেঙে গেল, বলার জন্য তোমার কাছে আসলাম। বিবি বলে, স্বামী একই কথা, আমিও আজব একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল, বলার জন্য আপনার কাছে আসলাম। পাশের রুম থেকে দরজাটা খুলে মেয়ে বাইর হয়ে কয়ে, বাবা মা এক জায়গায় ভালোই হয়ে গেল। বলে, একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল, বলার জন্য আসলাম। বলে, কি স্বপ্ন? বলে, বাবা আপনি আগে বলেন কি স্বপ্ন আপনি দেখেছেন? ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে, ও বিবি, ও মেয়ে শোনো, আমি ঘুমের ঘরে তাকায় দেখি এক আল্লাহর বান্দা, মাথায় টুপি পরা, কোকড়ানো কোকড়ানো কালো মিচমিচে লম্বা লম্বা দাড়ি, সাদা ধবধবে লম্বা জামা পরা এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলে, শিবশঙ্কর স্বরূপ রে, স্বর্গে নি যাবি, নাজাত নি পাইবি। স্বর্গে যদি যেতে চাও, নাজাত যদি পাইতে চাও, যেই কালেমার ভুল বের করার চেষ্টা করো, সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিবি বলে, স্বামী একই স্বপ্ন আমিও দেখেছি। মেয়ে বলে, বাবা একই স্বপ্ন আমি দেখেছি। বলে, পরিবারের সবাই একই স্বপ্ন একই সময়ে, এটা সাধারণ কোনো বিষয় না। আর দেরি করা যায় না, চলো কোনো মুসলমান মৌলবীর কাছে যাইয়া আমরা পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে, পরিবার সহ মুসলমান হয়ে গেল। ডক্টর শিবশঙ্কর স্বরূপজি থেকে ডক্টর ইসলামুল হক নাম নিয়া বাংলার জমিনেও বেশ কয়েকবার এসে তার জীবনী বয়ান করে গেল। এ গোলাম, আমি কেন মুসলমান হলাম? কমু বলবো, আমি কেন মুসলমান হলাম? ও গোলাম, ঠাকুরগাঁওয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না ভাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না রে, মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়।
কি এমনি গরুর গোশের দাম বাড়ছে? ফের হাজিরিন, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। বাবাই আমাকে বড় আশা নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবারে ডাক দিয়ে কই, বাবা কেন আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পড়াবেন? বলে বাবা বড় পণ্ডিত হতে হবে। বলে কেন? বলে বাবা আমি চিরকাল থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব কে পালন করবে, এজন্য তোমায় বড় পণ্ডিত হতে হবে। বললাম বাবা বড় পণ্ডিত হলে আপনার দায়িত্ব পালন হবে? বলে হ্যাঁ। বাবার স্বপ্ন পূরণ করতে যাইয়া বাবা আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যখন দিয়ে আসলেন, দীর্ঘদিন থাকার কারণে বাবা আমাকে দেখার জন্য মন পুরা শুরু হয়ে গেল। 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে গেলাম। বাবা কই কি ব্যাপার, বাড়িতে কেন? বললাম বাবা ছুটি নিয়ে আসছি। বলে কয়দিন? বলে 3 দিন। কেন? বললাম বাবা আপনাদেরকে দেখার জন্য আমার পরাণ বড় আনচান করে আপনাদের দেখে চলে যাব। বলে সময় মতো যাব? বলে হ্যাঁ। দ্বিতীয় দিন আমার বাবা পাশে বসে বসে বলতেছে, বাবা লেখাপড়া কেমন চলে? বলে খুব ভালো। বলে বাবা কেমন তুমি লেখাপড়া করতেছো? কোনো কিছু তো শিখেছো? কি তুমি শিখেছো? বললাম বাবা আজব একটা বিষয় আমি লক্ষ্য করেছি। বলে কোন বিষয়টা তোমার কাছে আজব মনে হয়েছে? বললাম বাবা আজব একটা বিষয়, আমরা কত বড় ভাগ্যবান মুসলমান, কত বড় বোকা, কত বড় মূর্খ। বলে কেন? বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, আমরা দেইখা দেইখা তাদের কদমে সিজদা করি। আর মুসলমান তাদের খোদারে দেখে না, স্রষ্টারে দেখে না, না দেইখা তাদের কদমে সিজদা করে। কত বড় বোকা। বাবা কয় সত্যি তুমি বড় জ্ঞানী হবা, বোঝা যায়। কি হবা? সত্যি বড় জ্ঞানী হবা, বোঝা যায়। বললাম বাবা আশীর্বাদ করেন, ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বলে আশীর্বাদ করে দিলাম, যাও ভগবান তোমারে অনেক বড় জ্ঞানী বানায়া দিবেন। বলে আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে, আমার বংশের সুনাম ডাক অর্জন হবে, আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে, এই বংশের সুনাম অর্জন হবে। বললাম হ্যাঁ আপনি আশীর্বাদ করেন। বলে 3 দিনের ছুটি শেষ কইরা আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বাবার সামনে হাজিরা দিলাম। বাবা কই কি ব্যাপার, পরীক্ষার খবর কি? বললাম খুব ভালো। বলে কেমন ভালো? বললাম বাবা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার উপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। বলে আমি জানতাম তোমার মেধা ভালো, তোমার জ্ঞান ভালো, তোমার বুদ্ধি ভালো, তোমার রেজাল্ট ভালো হবে, এটা আমি জানতাম। বলে হ্যাঁ। বলে বাবা কেমন? বলে তোমার রেজাল্টের খবর? বলে ফার্স্ট ক্লাস ফার্স্ট। বললাম বাবা আপনার কাছে একটা প্রশ্ন করি। বলে কোন প্রশ্নটা? বললাম বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম, স্মরণ আছে? বলে কোন কথা? বললে মুসলমান বড় বোকা, আমরা বড় ভাগ্যবান। বলে হ্যাঁ কেন? বললাম বাবা বেদ কি আপনি মানেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বললাম বেদ সত্য? বলে হ্যাঁ। কত ভাগ সত্য? বলে 100 ভাগ। বললাম বাবা বেদের শ্লোক সত্য? বলে হ্যাঁ। কত ভাগ? বলে 100 ভাগ। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। আর বেদ যদি মিথ্যা হয় তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বলে কাহিনী কি? বললাম বাবা বেদ বলতেছে না তস্য প্রতিমা আস্তে, আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। ও বাবা জানতে চাই তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় জানি না। জানেন না তো মানেন কেন? কয় বাপ দাদা পূর্বপুরুষ মানছেন না, মাইনাও পারি না। দলিল বাবার একই। বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক দেখলাম। বলে কি আছে? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ সর্বনাম যুগে। বলে অর্থ কি? বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে
অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন। বাবা কয় ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে বুঝলাম না। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ তো ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। ও বাবা জানতে চাই স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? কয় শ্রীকৃষ্ণ। বললাম না মানি না। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। যেমন মানুষের কল্যাণে তিনি পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন। বলেন ওই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বলে শ্রীকৃষ্ণ। বললাম না মানি না। বলে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। স্রষ্টা যখন সৃষ্টি হয় আর পাওয়ার থাকে না, ওই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ না, তিনি হলেন মুসলমানের আল্লাহ। তিনি কে? বাবা কয়ে বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান। সুর আবার পাল্টাইছে। বাবার কই না না আল্লাহ আর ভগবান এক হয় না। বলে কেন? বললাম বাবা আল্লাহ আর ভগবান এক না। বলে কেন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র নাই তার কোনো পরিবর্তন। আল্লাহ এমন এক সত্তা, বলে ভগবান এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন। বাবা কয় কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা যখন বাংলা ভাষায় তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাংলাদেশের ভগবান, ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে যার পরিবর্তন তার নাম ভগবান। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই পরিবর্তন। বলে কেমন? বললাম বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দিতে যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে পৃথিবীর 200 দেশ এমন একটা দেশ নাই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয়। তার মানে বোঝা যায় আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বাবা কয় বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বলে বাবা ভগবান সর্বত্র বিরাজমান। আল্লাহ কেমন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে আল্লাহ কেমন? ফা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও গোলাম আমি আল্লাহরে কোথায় তুমি তালাশ করো? সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, ডাইনে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনে তাকাও আমি আল্লাহ, গাছের দিকে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার দিকে তাকায় দেখো সেখানেও আমি আল্লাহ। বাবা কই কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান এক হবে না। বলে কেন? বলে বাবা আল্লাহর কোনো শরীক নাই, ভগবানের শরীকের শেষ নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নেই, যিনি লা শারীকা লাহু।
বাবা কয় বুঝো না কেন, আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বাবা কয় বলো আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। আলিফ লাম লাম হা, 4 হরফে আল্লাহ। বলে ভগবান কয় হরফে? বলো 4। ভগবান। বলে দেখছো নি কত সুন্দর মিল পাওয়া যায় রে। শাব্দিক অর্থে আল্লাহর ভগবান আলাদা কেউ না। বললাম বাবা শাব্দিক অর্থে যদি আল্লাহর ভগবান এক হয়, আবিধানিক অর্থে আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে 4 হরফে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভবাদ দিলাম, থাকলো কি? গবান। ওই যুবক গুগলে সার্চ দাও, গুগলের মধ্যে লিখো গুগল গবান শব্দের অর্থ। বাবারে কই বাবা বাংলা ডিকশনারি দেখে বলেন গবান শব্দের অর্থ। বাবায় কয় গোবর। পাক না না পাক? পবিত্র না অপবিত্র? বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বলে লাফায়ও না, তোর আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে আলিফ বাদ দিছি, আছে কি? বলে লাম লাম হা। বলো তোমার আল্লাহ কোথা আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে, ভগবান নাপাক হয়ে গেছে। বাবা কয় লাফাইস না, আল্লাহ থাকবে না। বলে কেমন? বাবারে ডাক দেখই বাবা গোবানের গোবাদ দিলাম, থাকলো কি? বলে বান। আয় যুবক গুগলে সার্চ দাও। বাবারে কই বাবা বাংলা ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ। বলে 2টা। 1 নম্বরে কয় বন্যা। কি? এই উত্তরবঙ্গের মানুষ আসেনি? না আসেনি? আমাকে এলাকার লোক ওদিকে বন্যারে কি কয়? বান কয়নি? 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। কোন এলাকায় কয় গাভীর ওলানের বাট বা বান? আসেনি? দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, বৃহত্তর, বরিশালেও বাট কয় না? পাওয়া গেছে আরো এক জায়গা। কয় 2টা। 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে লাফাইস না রে, আল্লাহ থাকবে না। বললাম কেমন? বলে লাম বাদ দিছি, আছে কি? বলে লাম হা। এইবার বল তোর আল্লাহ কোথা? আসেনি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে ডাক দে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বাবা কয় লাফাইস না, কি বুঝাতে চাও? বললাম বাবা বানের বাদ দিলাম, থাকলো কি? বলেন ন। বাংলা ডিকশনারি থেকে বলেন ন শব্দের অর্থ। বলে 2টা। 1 নম্বরে গ্রামের ভাষায় যখন আমরা গণনা করি, গণনা 5 6 7 8 9 10। 1 নম্বরে 9, 2 নম্বরে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা কয় তোর আল্লাহ নাই। কেমন? বলে লাম বাদ দিলাম, থাকলো কি? বলে এবার বল তোর আল্লাহ কোথা? আসেনি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে ডাক দে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান নাই হয়ে গেছে। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা এখানে শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা প্রত্যেকটা জাতির মধ্যে একজন নির্দিষ্ট স্রষ্টা পাওয়া যায়। বলে কেমন? বললাম বাবা যদি আমি কোনো খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টাকে, বলবে যিশু খ্রিস্ট। যদি আমি কোনো বৌদ্ধ ভাইকে জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। যদি মুসলমানকে জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ।
ও বাবা, আমিও তো তোমার সন্তান, আমিও হিন্দু, তুমিও হিন্দু। তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলি তোমার স্রষ্টাকে বলো, বলে কনফিউজড, বলা যাবে না। কেন? বলে হিন্দু ধর্মে 36টা গোত্র, সবচাইতে উঁচু গোত্র, দামি গোত্র আমরা। সবচাইতে নিচু গোত্র মেথর চামার মুচি নমশূদ্র, যাদেরকে বলা হয় তারা। বলে এক এক গোত্র এক এক খোদার পূজা করে। যেই গোত্র যেই খোদার পূজা করে তাকেই তিনি স্রষ্টা মনে করে। যারা শিবের পূজা করে তারা মনে করে শিব তার স্রষ্টা। যারা আগুনের পূজা করে তারা মনে করে ব্রহ্মদেব তার স্রষ্টা। যারা বিষ্ণুর পূজা করে তারা মনে করে বিষ্ণু তার স্রষ্টা। যারা কৃষ্ণের পূজা করে তারা মনে করে কৃষ্ণ তার স্রষ্টা। এক এক গোত্রে এক এক স্রষ্টার, সরাসরি নির্দিষ্ট কোনো স্রষ্টা তাদের হয় না। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা কিছুই বুঝাতে চাই না, বুঝাইতে চাই না, জানতে চাই। বাবা কয় কি জানতে চাও বলো। বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা বলেন না সৃষ্টিকর্তা কয়জন? বলে কেন? বাবার কাছে জানতে চাই। বাবা কয় কেন? বললাম বাবা জানতে চাই। বলে কেন? বুঝি নাই, বলো। আমি বললাম বাবা সৃষ্টিকর্তা কয়জন? বলে এটা কি তোমার নতুন করে বলা লাগবে? 12 মাসে 13 জন, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। বললাম না আপনি জানেন না, তাইলে আমার থেকে শুনেন। বলে কি? বলে সৃষ্টিকর্তা কয়জন? বলে একমে বা দ্বিতীয়ম। সৃষ্টিকর্তা এক, দ্বিতীয় একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। আমি সৃষ্টিকর্তা, খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্মও দেই নাই, জন্মগ্রহণ আমি করি নাই। বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা কোরআনের মধ্যে মুসলমানরা জানে কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবা কই মানে কি? বললাম বাবা তাদের আল্লাহ কোরআনে কারিমের মাধ্যমে জানায়া দেন, নবীকে জানায় কুল, হে নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা শ্রীমৎ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক। বলে কি আছে? বলে অন্ধতম প্রবি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। বলে তারাই কেবল জড় পদার্থের পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, পানির পূজা, পাহাড়ের পূজা, পর্বতের পূজা, মূর্তির পূজা, চেয়ারের পূজা, টেবিলের পূজা করে, যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে। বাবা কয় কি বলতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। কতগুলো বলবো, বলে শেষ করা যাবে না। 30,000। এ সবগুলো মুসলমানের পক্ষের কথা, একটাও বাইরের না। যদি বলা শুরু করি তো রাত শেষ হবে, দিন শেষ হবে, ব্যাখ্যা করে শেষ করতে পারবো না। এরা হাজিরিন বাবারে ডাক দেখোই বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বলে তত্র কামহ কশক একত্র মনুপশ্চাৎ। বলে মানে কি? বললাম বাবা সৃষ্টিকর্তা বলেন তত্র কামহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, কশক পরকালের জিন্দেগিতে যদি তুমি মুক্তি পেতে চাও,
একত্ব মনু পশ্চাৎ বলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ছাড়। একত্ব মনু পশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা তাদের মুসলমানদের আল্লাহ তার কোরআনের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাবা কয় কিরে? বলে নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিল, রব রব কি বলে? রব বলে মেনে নিল, সুম্মাস্তাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা। কেমনে বুঝাইতাম? বাবারে ডাক দেখই, বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা এখানেই শেষ না। ও বাবা গরুর গোশত খাওয়া যে মানা তোমার ধর্মে কোথায় আছে? বলে জানি না। গরুর গোশত খাও না কেন? কয় ধর্মে মানা। বলে কোথায় মানা তা কি তুমি জানো? বলে না জানি না। বলে তাইলে মানো কেন? বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা তোমার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ। বলে কি কও? গরুর গোশত খাওয়া বৈধ? বলে হ্যাঁ, যদি কোনো দাদা কাকা যেটা আমার বয়ান শুনে থাকেন, চ্যালেঞ্জ যদি করতে পারেন সামনে দাঁড়ান। যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আপনার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাবো। আর যদি আমি প্রমাণ করে দিই আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া বৈধ, কথা দেন আপনি কি কালেমা পড়ে মুসলমান হতে পারবেন? প্রমাণ দিয়া যায়। বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা কলকি পুরাণটা খুলবেন। বলে কি আছে? বলে কলকি পুরাণের মধ্যে একটা শ্লোক আছে, শ্লোকের অর্থটা ঠিক এমন, অনেক বড় শ্লোক, সংক্ষেপে বলছি। বলে শ্লোকের অর্থটা এমন। বলে কেমন? বললাম বাবা কলকি পুরাণে আছে সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যেই নামের অর্থ হবে প্রশংসিত। বলে শুধু প্রশংসিত না, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা খাটে না। যিনি গরুর গোশত খাওয়াকে হালাল মনে করেন। এবার আমাকে প্রশ্নের জবাব দেন, বলেন আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুহাম্মদ নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর কি? বলেন মুহাম্মদ শব্দের অর্থ? বলে শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। বলেন আমার নবী গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম মনে করেন? তার মানে তাদের ধর্মগ্রন্থ কলকি পুরাণের মধ্যে গরুর গোশত খাওয়া হালাল। এবার তোমার যদি বুকে বল থাকে দাঁড়ায় চ্যালেঞ্জ করো, তোমার ধর্মে এটা নাই, এই শ্লোকটা তোমার ধর্মগ্রন্থে নাই, এটা যদি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর যদি তোমার ধর্মগ্রন্থ থেকে আমি এটা প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি ইসলাম গ্রহণ করবে। বাস, কথা নাই। তোমার সঙ্গে আমার খালি খালি দ্বন্দ্ব বাধাই লাভ কি? তোমার সঙ্গে আমার তো জমি জায়গা নিয়ে শত্রুতা নাই কি? আত্মীয়তা নিয়ে কোনো ঝামেলা আছে? তোমার সঙ্গে আমার কোনো লেনদেনে ঝামেলা, জমি জায়গা নিয়ে কোনো ঝামেলা আছে? কিচ্ছু নাই। বলতেছি কেন? তুমি জানো না, তোমাকে জানানোর জন্য বলতেছি। কি কেন বলতেছি? বলে আল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। তুমি যদি আমার থেকে একটা কথাও জানো, এটা আরেক ভাইকে পৌঁছায়া দাও, এই নিয়তে বলতেছি। তোমার শত্রু নয়, তোমার বন্ধু হিসেবে বলতেছি। আমি চাই
তুমিও আমার সঙ্গে জান্নাতে যাও। কি তুমি জাহান্নামে যাও এটা আমি চাই না। আমরা একই বাবার সন্তান, আমি চাই একই বাবার সন্তান হয়ে সবাই আমরা জান্নাতে যাই। হাজিরিন, বাবার কাছে বলতেছি, বাবা